আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন রমাদানুল কারীমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আলোচনা করতে চাই একটি চমৎকার বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় মাহে রমাদান, মুসলিম উম্মাহর অনন্য উপহার। রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে বেশ কিছু উপহার দিয়েছেন। এর মধ্যে কুরআনুল কারীম একটি উপহার, আখিরে নবী এক অনন্য উপহার। তেমনি করে রমাদানুল কারীম এটিও মুসলিম উম্মার অনন্য উপহার। এই উপহারকে মুসলিম উম্মাহ কীভাবে তাৎপর্যময় করে তুলবে, এই বিষয়টি নিয়ে আমরা কথা শুনব। আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শেখ আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা দর্শককে যেমনটি জানিয়েছি, মুসলিম উম্মার অনন্য একটি উপহার হলো মাহে রমাদান। রমাদানের সাথে মুসলিম উম্মার কি সম্পর্ক, এটি নিয়ে যদি আপনি একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহুল আযীম। মুসলিম উম্মার অনন্য উপহার, এটা এই জন্য বলতে হবে কেননা মুসলিম উম্মার সবচেয়ে বড় উপহার তো হলো কোরআনে কারীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু দেওয়া হয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আল কোরআন। এর চেয়ে শ্রেষ্ঠ কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত অলৌকিক জিনিস রসুলের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সবচেয়ে বড় অলৌকিক বিষয় হলো কোরআনুল কারীম। আর সেই কোরআনকে আমরা যদিও বলি যে কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে কদরের রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। তো কদর তো রমজান মাসে, তাহলে এই রমজান একটি মুসলিম উম্মার সবচেয়ে বড় একটি পাওয়ার মৌসুম, উপার্জনের মৌসুম, যেটাকে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার কাছ থেকে অধিক হারে গ্রহণ করার মৌসুম। এই মৌসুমে যতটা বেশি গ্রহণ করা সম্ভব, অন্য কোনো মৌসুমে সেইভাবে গ্রহণ করা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা এই রমজানের মহত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে এই অনন্য তোহফা আল্লাহ তাআলা আমাদেরকে তার মর্যাদা বোঝাচ্ছেন কোরআনের মাধ্যমে। তো এই জন্য এই অনন্য তোহফার মর্যাদা আমরা তখনই দিতে পারবো যখন আমাদের সম্পর্ক কোরআনের সাথে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক যত বেশি হবে, তত আমরা কোরআনের রমজানের মর্যাদা বা রমজান থেকে উপকৃত হওয়া সম্ভব। অন্যথায় আমরা অন্য যা কিছুর মাধ্যমে রমজান থেকে উপকৃত হতে চাই না কেন, ততটা উপকৃত হতে পারবো না যতটা কোরআনের মাধ্যমে উপকৃত হতে পারবো। তো প্রথম কথা হলো, রমজান মাস আসলে আমাদের প্রথম কাজ হলো রোজা রাখা। 2 নম্বর কাজ হলো রমজানের রোজা যেমন রাখবো, সেই রোজার সাথে সাথে আমরা শুধু পানাহার মুক্ত থেকেই আমরা মনে করি যে আমাদের রোজা হয়ে যাচ্ছে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সুবহে সাদেক থেকে না। পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশা মুক্ত থাকার সাথে সাথে আমাদেরকে গুনাহমুক্ত জীবনের অভ্যাস করতে হবে, অবশ্যই পাপাচার মুক্ত জীবনের অভ্যাস করতে হবে। এই অনন্য উপহার আমরা এর মর্যাদা দিতে হবে। এখন আমরা যদি অনন্য উপহার পেলাম আর মনে করলাম যে রমজান পেয়েছি, সব কিছু পেয়ে গেছি, না, হবে না। অবশ্যই অবশ্যই আমাদের জবানকে সংযত করতে হবে, আমাদের হাতকে সংযত করতে হবে। এই রমজান কেন্দ্রিক
আমাদেরকে সবসময় টার্গেট থাকতে হবে যে এই অনন্য উপহারের মাধ্যমে এটা কাজে লাগিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য আমরা বেশি বেশি পেতে পারি। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে রমজান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ মুত্তাকি হতে পারি। আর মুত্তাকি হওয়ার অর্থ কি, তাকওয়ার অর্থ কি, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে আসা আর কোরআনের উপরে আমলকারী হওয়া এবং অল্পতে তুষ্ট হওয়া, এইটার নামই হলো তাকওয়া। অন্যথায় আমরা বললাম মুত্তাকি মুত্তাকি, তাকওয়া, তাকওয়ার অর্থই আল্লাহ তাআলার ভয় নিজের ভিতরে আসা। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে তাকওয়া কি জিনিস, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি উত্তরে বলেছিলেন, তাকওয়া হলো যে তুমি এক রাস্তায় চলছো আর তুমি জানতে পেরেছো যে এই রাস্তায় কাঁটা বিছানো আছে, তাহলে সেই কাঁটা বিছানো রাস্তায় যদি তোমাকে চলতে নির্দেশ দেওয়া হয়, তাহলে সেই কাঁটা বিছানো রাস্তায় তুমি কিভাবে চলবে? সতর্কতার সাথে চলবে, যাতে তোমার পায়ে কাঁটা বিঁধে না যায়, তোমার পায়ে কাঁটা ঢুকে না যায়। তো এই যে সতর্কতার সাথে চলার নামই হলো তাকওয়া। অর্থাৎ জীবনের প্রতিটা পদে পদে আল্লাহর নির্দেশনা কি, আল্লাহ তাআলার নিষেধ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি, সেইগুলো মেনে সতর্কতার সাথে গুনাহমুক্ত জীবন যাপন করার নাম আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা, আমরা অনেক সময় খুবই ব্যতিব্যস্ত হয়ে যায়, খুবই অধৈর্য হয়ে যায়। যে একটু আগে আপনি বলেছিলেন যে অনেক সময় অনেকে পান অনেকে পান না, তো এই না পাওয়ার ভিতরে অনেকের ভিতরে খুবই অস্থিরতা কাজ করে, হতাশা কাজ করে। তো এই অস্থিরতা আর হতাশা কোনো অবস্থায় মুমিনের ভিতরে আসা চাই না। মুমিন যদি মুত্তাকি হয়, তাহলে আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার উপরে তার ভরসা। আল খাউফু বিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল কালিল, অল্পতে তুষ্ট। এই অল্পতে তুষ্ট এর তাকওয়ার অন্যতম উপাদান। এই জন্য আমাকে আপনাকে এই উপাদান নিয়েই চলতে হবে, এই উপাদানের উপরে ভর করেই আপনাকে চলতে হবে। আমি আরেকটা অনন্য উপহার কেন বলা হয়েছে, এই রমজান মাসকে মুসলিম উম্মার জন্য অনন্য উপহার আপনি বলেছেন, কেন বলছেন অনন্য উপহার? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উতিয়াত উম্মতি খামসু খিসাল লাম তুতা উম্মাতুন ক্বাবল, আমার উম্মতকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা পূর্ববর্তী উম্মতকে এই রমজান কেন্দ্রিক দেওয়া হয়নি। লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ, আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি সুগন্ধযুক্ত কিসের চেয়ে? মিশক আম্বারের চেয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে রোজাদারের মুখের গন্ধ কেন? কেননা এটা চিরাচরিত অভ্যাস, এটা আমাদের প্রাকৃতিক নিয়ম যে যখন খালি পেটে থাকা হয় তখন মুখের ভিতরে গন্ধ তৈরি হয়। এই জন্য কিন্তু আরেকটি বিধান আছে। অনেকে জানতে চান যে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে কিনা, রোজা অবস্থায় দাঁত মাজা যাবে কিনা। তো অবশ্যই অন্য সময় যে কয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তো এরকম ছিল, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুকুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ইনদা কুল্লি ওযু, অর্থাৎ যদি আমার উম্মতের জন্য কষ্ট অনুভব না করতাম, তাহলে তাদের সব ওযুর সময় বা প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াকের নির্দেশনা দিতাম। তাহলে এখানে মিসওয়াকের গুরুত্ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তা আমরা অনেক সময় শেষ রাত্রে সেহরি শেষ করার আগ মুহূর্তে একবার মিসওয়াক করি, আর হয়তো ইফতারের পূর্বে আর একবার মিসওয়াক করি। কিন্তু আসলে রমজান মাসে আমরা বারবার মিসওয়াক করাও এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অন্যতম দাবি। একটি বড় বিষয় হলো যে নবীজির সুন্নাত দুনিয়াতে যেমন কল্যাণ করে আখিরাতেও কল্যাণ করে। আমি যদি মিসওয়াক করি আমার সওয়াব যেমন হচ্ছে, আমার তো মুখটাও পরিষ্কার হচ্ছে। আমি এই জায়গা থেকে আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবারও আমন্ত্রণ। দেখছেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।
আলোচনা করছি রমাদান মুসলিম উম্মাহর অনন্য উপহার। আমাদের সঙ্গে আছেন মাওলানা শেখ আখতারুজ্জামান। মহতারাম, আপনি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে মেসওয়াকের গুরুত্ব প্রদান করেছেন, একটু আরো বিস্তারিত জানতে চাই। জি, তো যেটা বলছিলাম, আমরা রমজান মাসে অনেক সময় দেখি যে ভোর রাত্রিতে এবং ইফতারের আগে এই মুহূর্তে দুই সময় আমরা মিসওয়াক করি। কিন্তু যেহেতু সারাটা দিন আমরা 10-12 ঘন্টা 13 ঘন্টা বা আরও বেশি সময় অনুযায়ী, সময়ের তারতম্য অনুযায়ী আমরা রমজানের রোজা পালন করি, তো এই দীর্ঘ টাইম না খেয়ে থাকার কারণে আমাদের পাকস্থলিতে যে একটা অবস্থা তৈরি হয়, তার জন্য আমাদের তো বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুযায়ী প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা দরকার। যখনই সুযোগ পাওয়া যায় তখনই মিসওয়াক করা দরকার। একটি বিষয় খেয়াল রাখা, এই সময় পেস্ট কিংবা মাজন এই জাতীয় জিনিস ব্যবহার না করে খালি মিসওয়াক, খালি ব্রাশ এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা মিসওয়াক করতে পারি। আর ওগুলো যদি ব্যবহার করা হয় তো গলার ভিতরে যেন প্রবেশ না করে সে বিষয়টি। তো আমি যে হাদিসের কারণে এই মিসওয়াকের দিকে গিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে মিস্ক আম্বারের চেয়েও বেশি সুগন্ধযুক্ত রোজাদারের মুখের গন্ধ। কিন্তু এর অর্থ এই নয় যে আমি মুখে গন্ধ বানিয়ে রাখবো, মিসওয়াক না করবো। মিসওয়াক বারবার করব, তারপরেও গন্ধ বেরোবে। এই হাদিসটি আরেকটি হাদিসের সাথে সাদৃশ্যতা পায়, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দারা যখন কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, তো শাহাদাত বরণ করার পরে সেই ব্যক্তিকে তো দাফন করতে হয়। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে রক্ত মাখা অবস্থায় সেই কাপড়েই তাকে দাফন করতে হয়। তাহলে এই যে রক্ত না ধুয়ে দাফন করা হলো, এই রক্তটা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে শহীদের রক্তটাও সেখান থেকে সুগন্ধি বেরোতে থাকে। সুবহানাল্লাহ। তো শহীদের রক্ত অবস্থায় এই জন্য দাফন করতে বলা হয়েছে, যাতে ওর থেকে সুগন্ধি কিয়ামতের মাঠে বিচার দিবসে আল্লাহ তাআলা নিতে পারেন বা পাবেন, সেই মর্যাদা দেওয়ার জন্য। তো অনুরূপভাবে এখানেও রোজাদারের মুখ মানে তার পাকস্থলী খালি থাকার পরেও গন্ধ আসলেও সেটা আল্লাহ তাআলাকে মর্যাদা দিয়েছেন মিসকা আম্বরের চেয়েও বেশি গন্ধের সাথে। এই এক নম্বর একটা অনন্য বিষয় আমরা পাই, যেটা অন্য উম্মত পায়নি। 2 নম্বর যে বিষয়টা আমরা রমজান কেন্দ্রিক পেয়ে থাকি, সেটা হলো তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইয়াফতুরু, অর্থাৎ রোজাদার যখন রোজা রাখে, রোজা রাখার পরে ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। রোজাদারের জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের সম্পর্কে কি বলা হয়েছে? লা ইয়াসুনাল্লাহ ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ তাআলার অবাধ্য কখনো হয় না এবং আল্লাহ তাআলা যা নির্দেশ করেন তাই করেন। আমরা তো অনেক সময় গুনাহের ভিতরে নিমজ্জিত হই, অনেক সময় আল্লাহ তাআলার আনুগত্য করি, আল্লাহ তাআলার নির্দেশনা পালন করি, কিন্তু অনেক সময় তার বিরুদ্ধে চলে যাই। আমাদের ভিতরে গুনাহ আছে, কিন্তু ফেরেশতাদের ভিতরে গুনাহ নেই। তো সেই ধরনের ফেরেশতা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাহলে সেই দোয়া তো কবুল হবেই। এই জন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইয়াফতুরু, যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার না করবে রোজা রেখে, ততক্ষণ পর্যন্ত রোজাদারের জন্য আল্লাহর এই মাসুম ফেরেশতারা, যাদের কোনো গুনাহ নেই, তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। তাহলে ফেরেশতারা দোয়া করলে সেই দোয়া তো আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তার মানে আমি রোজা রাখার মাধ্যমে গুনাহমুক্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, যেহেতু ফেরেশতারা আমার জন্য দোয়া করছে। 3 নম্বর যে বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার রমজান মাসে এই উম্মতের জন্য, সেটা হলো যে ওয়া তাতাযায়্যানু লাহুমুল জান্নাহ, তুযায়্যানু লাহুমুল জান্নাহ, রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। ওয়া ইয়াকুল ইউশিকু ইবাদি আস-সালিহুন ইয়াতি ইলাইকুম, অর্থাৎ আমার নেককার বান্দারা এই তুমি জান্নাতের কাছে আসবে বাদা মাউনা, কষ্ট সহ্য করার পরে, অনেক কষ্ট সহ্য করে রোজা রাখার পরে, সারাদিন না খেয়ে না পান করে এবং আমার নির্দেশনা পালন করে কষ্ট করে তারা এই জন্য তাড়াতাড়ি অচিরেই এখানে আসবে। এই জন্য রোজাদারের জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতকে সুসজ্জিত করতে থাকা হয়।
ফেরেশতারা সুসজ্জিত করতে থাকে। আর আমরা অন্য হাদিসে তো এটা জেনেছি, রোজাদারের জন্য বিশেষ একটি জান্নাত রয়েছে, যে জান্নাতের নাম হলো রাইয়ান। সেই জান্নাত দিয়ে রোজাদার প্রবেশ করবে। তো এটা অনন্য একটি মর্যাদা রোজাদারের, যে তার জন্য একটি জান্নাতকে সর্বদার জন্য সুসজ্জিত করা হচ্ছে, যে জান্নাতে রোজাদার প্রবেশ করবে। 4 নম্বর যে বিষয়টি, সুফিদাত মারাদাতুশ শায়াতিন, অর্থাৎ এই অনন্য বিষয় অন্য কোনো উম্মতের জন্য নেই, একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য, যে বিতাড়িত শয়তানকে রমজান মাসে শিকলাবদ্ধ করে দেওয়া হয়েছে। শয়তান আমাদেরকে সেইভাবে প্ররোচনা দিতে পারছে না, শয়তান আমাকে পথভ্রষ্ট করতে পারছে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় মেহেরবানি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দয়া। এই দয়া হয়েছে বিধায় আজকে আমরা রমজান মাসে আল্লাহ তাআলার নৈকট্যের দিকে, আল্লাহ তাআলার কৃপার দিকে আমরা বেশি বেশি এগিয়ে যেতে পারছি। সর্বশেষ যে বিশেষত্বটি আমাদেরকে দেওয়া হয়েছে রমজান কেন্দ্রিক, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের শেষে বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তখন সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা কি শুধু লাইলাতুল কদরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন যে না, লাইলাতুল কদরে নয়। কোনো শ্রমিক যখন কাজ করে তখন তার প্রাপ্য যেমন প্রতিদিন দিয়ে দিতে হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারকে প্রতিদিন ক্ষমা করেন। এই জন্য আমাদের এই রমজান মাসে আল্লাহ তাআলার দরবারে অধিক হারে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে এই রমজানের মূল্যবান এই সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার এই বিশেষ মৌসুম অনন্য উপহারকে কাজে লাগিয়ে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব, আল্লাহ তাআলার ক্ষমা লাভ করব। ওয়ালিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রতিদিনে এবং রাত্রিতে আল্লাহ তাআলা তার অগণিত বান্দাকে রমজান মাসে ক্ষমা করেন। তো এটা যদি অনন্য উপহার না হবে, তাহলে এমনকি অন্য হাদিসে বলা হচ্ছে লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ফি রমাদান, রমজান মাসে মুসলমানের একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা অবশ্যই অবশ্যই রমজান মাসে বেশি বেশি করে এই সুযোগ কাজে লাগিয়ে, অনন্য উপহারকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিব এবং আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া কবুল করিয়ে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এটাই আমি আজকে সকলের কাছে আরজ করতে চাই যে আল্লাহ তাআলা যে অনন্য উপহার দিয়েছেন, সেই উপহারকে অবশ্যই অবশ্যই আমরা সঠিক উপায়ে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার থেকে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করব। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে সকলকে সেই তৌফিক দান। যে প্রত্যাশাগুলি করেছেন প্রতিটি প্রত্যাশার সঙ্গে আমরা আমিন বলছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে রমাদানুল কারীমের যে অনন্য উপহার, ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, এটি অনুধাবন করার তৌফিক দান করেন এবং ফজিলতের বৃষ্টিতে সিক্ত হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকের অতিথি চমৎকার করে বললেন রমাদানুল কারীম বান্দার জন্য এক একটি অনন্য উপহার। কি নেই রমাদানে? রমাদানে আছে কুরআনুল কারীম, যেটি মুসলিম উম্মার জন্য সবচেয়ে গর্বের বিষয়, আনন্দের বিষয়, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। রমাদানের আছে এমন একটি মাস যার 30টি দিন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছি। নামাজ প্রতিদিন 17 রাকাত, ফজর থেকে আসা পর্যন্ত। সবচেয়ে দীর্ঘ নামাজ হলো জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত এবং এশারের সালাত 4 রাকাত। কিন্তু কোনো একটি ইবাদত এমন নেই যে ইবাদতটি টানা 30 দিন করা যাচ্ছে। 4 রাকাত নামাজ শেষ হলো, আপনি সালাম ফিরিয়ে ফেলে নামাজ থেকে বেরিয়ে গেলেন। রমাদানের ইবাদতটি হলো একেবারে টানা 30 দিন। প্রথম রোজার মাধ্যমে সেই যে আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছি, সমর্পণ করে দিয়েছি, ইনশাআল্লাহ তাআলা 30 রোজা পর্যন্ত আল্লাহ যদি কবুল করেন, 30 রোজা পর্যন্ত সেই সঁপে দেওয়া আমাদের থাকবে আল্লাহর প্রতি ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর কাছে কামনাপাকে প্রার্থনা করি রব্বুল আলামিন যেন রমাদানুল কারীমের যে ফজিলত দান করেছেন সেটি আমাদেরকে অনুভব করার তৌফিক দান করেন এবং রমাদানের আলোতে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। এই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন আবিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত রব্বে কারীম সবাইকে ভালো রাখুন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।